কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমাদের রান্নাতে কিন্তু প্রত্যেক দিন আমরা যে কটা তরকারি রান্না করি সব কিছুতে কিন্তু খুবই দরকার। আর প্রত্যেক দিন লঙ্কা কুচাতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না, একটু ঝালও লেগে যায় বারবার হাতে। তারপরে একটা আবার কি বলবো, লঙ্কা দেখবে সব থেকে কিন্তু লঙ্কা কাটতে আমাদের বেশি খারাপ লাগে। তাই লঙ্কাগুলোকে যদি আমরা কিছু টিপস ফলো করি তাহলে কিন্তু রোজ রোজ আমরা যে ঝামেলা করে লঙ্কাটা কাটি সেটা কিন্তু অনেকটা আমরা কি বলবো সহজ হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই যে কি টিপস ফলো করলে প্রত্যেক দিন রান্নার আমাদের কিন্তু 3-4 দিন পর্যন্ত একটু ফ্রি থাকা যাবে। একটা দিন একটু কষ্ট হলে কি হবে, 3-4 দিনের জন্য কিন্তু আমাদের ফ্রি থাকা যাবে। চলো তাহলে দেখাই সেই টিপসটা কি। আর কাঁচা লঙ্কা কিন্তু রোজ রোজ এরকম কুচি করতে দেখবে কিন্তু একদমই ভালো লাগে না। আর লঙ্কা কিন্তু অনেক ঝাল হয় কাঁচা লঙ্কা, আর রোজ রোজ কুচি করতে ইচ্ছাও করে না। তা আমরা যদি একবারে লঙ্কাগুলোকে পুরো সব কুচি করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়। তাহলে যখনই আমরা রান্না করব তখনই কিন্তু এই কুচি করা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিলে তাহলে কিন্তু ভালো হবে, তাই না? রোজ রোজ হাতে ঝাল লাগার যে প্রবলেমটা থাকে সেটা কিন্তু একদমই হবে না। আর রোজ কিন্তু দেখবে আমার তো হাতে জানো তো খুব ঝাল লেগে যায় রান্না করতে করতে, যখন আমি ঘেমে যাই আর এই হাতটা আমি মুখে দিয়ে দিই মানে আমার পুরো জানো না গালটা একদম পুরো জ্বালা করে, কখনো আমি চোখের মধ্যেও দিয়ে দিই। যার জন্য আমি কী করি জানো তো, 3-4 দিনে লঙ্কা এরকম কুচি করে রেখে দিই, তারপরে যখনই রান্নাবান্না করি তখন তার মধ্যে দিয়ে এই দেখো লঙ্কাগুলো কুচি করে নিয়েছি। এখন এই যে আমুলের যে ডাব্বা, যেটা আমরা মাঝে মাঝে দেখবে ক্রিম টিরিম কিছু আনা হয় মানে বাটার, এই ডাব্বাটা কিন্তু ফেলিনি, আমি দেখো ধুয়ে রেখে দিয়েছি। এখন লঙ্কা কুচিগুলো এর মধ্যে রেখে দেবো। এই দেখো লঙ্কাগুলোকে আমি কুচি করে রেখে দিয়েছি। এভাবে রেখে কিন্তু 3-4 দিন পর্যন্ত তুমি রান্না ইউজ করতে পারবে। আর বারবার আমরা যে লঙ্কা কুচি কুচি করে যে হাতটা পুরো জ্বালা করে সেইটা কিন্তু একদমই থাকবে না। আর 3 দিন পর্যন্ত কিন্তু আরামে রান্না করা যাবে। আর এভাবে ঢেকে ফ্রিজে রেখে দিলে কিন্তু খুবই ভালো থাকবে। তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি দিনও রাখতে পারো। যদি এই টিপসটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো। আর আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। এই দেখো পেঁয়াজি যখন আমরা কুচি করি পেঁয়াজটা তখনই কিন্তু আমাদের চোখ দিয়ে ভীষণ জল বের হয়। আর তোমাদেরকে কিছু টিপস বলবো, সেই টিপস ফলো করলে কিন্তু চোখ দিয়ে জলও বেরাবে না, আর তোমরা কিন্তু একবারে অনেকগুলো পেঁয়াজ কুচি করে রাখতেও পারবে। এই যে খোসাটা এখন ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নেব। আর এই টিপসটি ফলো করলে কিন্তু তোমাদের পেঁয়াজ কুচানোর সময় একটু কিন্তু চোখ দিয়ে জল বেরাবে না, এটা কিন্তু গ্যারান্টি। আগে পেঁয়াজটা সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব। আর জানো তো আমি কিন্তু এটা আগে জানতাম না, আমিও কিন্তু শিখেছি। আর এইভাবে আমি যখনই পেঁয়াজ কাটি আমার কিন্তু একদমই চোখ জ্বালা করে না। আর আমি তো সবসময় রান্নাতে পেঁয়াজ দিই না, যার জন্য আমার কিন্তু অতটা অসুবিধা হয় না। আর তোমরা যারা অনেকে রোজ মানে প্রত্যেক দিন রান্নাতে পেঁয়াজ ইউজ করো তাদের কিন্তু অনেক করে পেঁয়াজ কুচাতে হয়। তাহলে তোমরা কিন্তু এই টিপসটা ফলো করবে, দেখবে তোমাদের জন্য কিন্তু অনেকটা উপকারী হবে। দেখো আমি সব কটা পেঁয়াজের খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আমি তো বেশি রান্না করি না, যার জন্য তোমাদেরকে এমনি দেখানোর জন্য বলছি। এই যে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি, এখন এই পেঁয়াজগুলোকে এই দেখো এই যে জল, এই জলটার মধ্যে এখন ভিজিয়ে রাখবো। এটা কিন্তু একদম ঠান্ডা জল, ঠান্ডা জলে পেঁয়াজটাকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ঠান্ডা জলে পেঁয়াজটাকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। দেখো ভিজিয়ে রেখেছি, এবার এটাকে একটু জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে এবার পেঁয়াজগুলোকে কুচি করে নেবে। অবশ্যই কিন্তু ফ্রিজের যে ঠান্ডা জল সেটা ইউজ করবে। ঠান্ডা জল ইউজ করলে কিন্তু পেঁয়াজের যে ঝাঁঝ ভাবটা আমাদের চোখ জ্বালা করে সেটা কিন্তু একদমই করবে না। তারপরে তোমাদের যত খুশি তোমরা কিন্তু পেঁয়াজ কুচি করে নিতে পারো। কি বলো তো, জলে ভিজিয়ে রাখলে পেঁয়াজের যে মানে ঝাঁঝালো ভাবটা সেটা কিন্তু একদমই থাকে না। এভাবে তুমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ তোমরা কুচি করে রাখতে পারো। আর যখন আমরা অনেক পেঁয়াজ কুচি করি তখন কিন্তু দেখবে অনেক কষ্ট হয়ে যায়, আর চোখ দিয়ে একদম কান্নার মতন কিন্তু জল বের হয়। আর আমাদের মেয়েদের কিন্তু এই কাজটা তো করতেই হয়, তাই না? চোখ দিয়ে জল বেরাক আর যাই হোক, এরকম যদি টিপস তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের পেঁয়াজ কাটার সময় অনেকটা সুবিধা হবে। দেখো পেঁয়াজগুলোকে সব আমি কেটে নিয়েছি আর আমার চোখ দিয়ে কিন্তু একটুও জল বের হয়নি। এভাবে কিন্তু পেঁয়াজগুলোকে অনেকগুলো করে কুচি করে রাখতে পারো। আমি তো বেশি পেঁয়াজ খাই না, যার জন্য কিন্তু বেশি পেঁয়াজ কুচি করলাম না। বেশি পেঁয়াজ কুচি করলে তারপর কিন্তু মানে খারাপ হয়ে যাবে।
দেখো কুচি করে নিয়েছি, দেখেছো? বাসন মাজার যে ভীম সাবান আছে তার থেকে কিন্তু ভীম জেলটা অনেক ভালো। আর ভীম জেলটা কিন্তু দেখো অনেকটা কিন্তু গাঢ় থাকে, আর এতটা কিন্তু বাসন মাজার সময় ইউজ না করলে হয়। আর ভীম জেলটা কীভাবে তোমরা এইটুকু থেকে অনেকটা দিন চালাবে সেই টিপসটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে এইটুকু ভীম জেল দিয়ে আমরা বেশি দিন কি করে চালাবো আর কি করে একটু আমাদের সঞ্চয় হবে। এই যে ভীম জেলের মধ্যে কিন্তু একটু জল মিলিয়ে দেব। আর ভীম জেলটা দেখবে যখন আমরা দোকান থেকে কিনে আনি তখন কিন্তু একদম গাঢ় থাকে, আর অতটা কিন্তু আমাদের লাগেও না। দেখো জলটা মিলিয়ে কিন্তু বেশি মেলাইনি, অল্পই মিলিয়েছি। আর জেলটা কিন্তু বেশি পাতলা হবে না, হালকা একটু গাঢ় গাঢ় হবে। আর এই যে স্কোয়ার দেখছো, এই দুটো কিন্তু দু রকম। এই যে যেটাতে ঢাললাম আমি, এই যে সবুজ রঙের, এটাতে কিন্তু একটুখানি ভীম জেল দিলে গ্যাজাটা কিন্তু অনেকটা কম হয়। আর এই যে স্কোয়ার এটাতে কিন্তু একটুখানি ভীম জেল দিলে অনেকটা ভীম জেল হয়ে যায়। যার জন্য কিন্তু বাসন মাজার সময় আমি এই যে স্কোয়ার মানে অরেঞ্জ কালারে এটা ইউজ করি। তোমরা কিন্তু এরকম ইউজ করতে পারো, এতেও কিন্তু আমাদের সংসারে অনেকটা সাশ্রয় হয়। আর বেগুন যখন আমরা ভাজি তখন কিন্তু বেগুন ভাজতে অনেকটা তেল লেগে যায়। বেগুনটা যদি আমরা একটু লবণ হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিই তাহলে কিন্তু আমাদের অল্প তেলে ভালোই কিন্তু বেগুন ভাজা হয়ে যায়। আর বেগুনে যখন তেল বেশি লাগে তারপরে দেখবে ভাজার পর বেগুনটা থেকে একদম তেল তেল বেরিয়ে আসে। আর দেখো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কড়াইতে কিন্তু অনেকটা তেলও আছে। বেগুনটা অনেক আগে যদি লবণ হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু তেল ভাজতে গেলে তেলটাও অনেক কম লাগে। আর যখন আমরা রান্নাঘরে মাছ টাছ কিছু ভাজি তখন পুরো রান্নাঘর দেখবে একদম পুরো গন্ধ হয়ে যায়। আর আমাদের বাড়িতে তো কেউ খায় না মাছ, যার জন্য আমি যখন ভাজি তখন পুরো রান্নাঘর জানো তো একদম কেমন একটা যেন গন্ধ বেরায়, আর যারা না খায় তারা কিন্তু বেশি পায়। আর সে রান্নাঘরের দুর্গন্ধ দূর করার জন্য ধূপকাঠি কিংবা ধূপবাতি যাই তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা ধরিয়ে পুরো রান্নাঘরটা কিন্তু সুন্দর করে একটু ধোয়া ধোয়া করে দেবে। আর যারা না খায় তারা কিন্তু গন্ধ বেশি পায়। আর আমি মানে রান্নাঘর শুধু মাছের গন্ধ না, যে কোনো গন্ধ কিন্তু এটা এটা দিলে চলে যায়। আবার মোমবাতি দিলেও কিন্তু গন্ধটা রান্নাঘরে একদমই থাকে না। আর এই যে ধূপবাতিটা ধরিয়ে দিয়েছি এটার জন্য কিন্তু পুরো রান্নাঘরটা একদম সুন্দর গন্ধ হয়ে গেছে। কেউ কিন্তু বাইরে থেকে আসলে বুঝতেই পারবে না যে এটার মধ্যে মাছ ভাজা হয়েছে। যখন আমরা ভাত রান্না করি গ্যাসে তখন কিন্তু আমাদের অনেকটা গ্যাস মানে শেষ হয়ে যায়। চালটা যদি আমরা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ভাত রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর চালটা যখন ফুটে উঠবে, জল দেখবে ভাতে চাল দেওয়ার পরে যখন চালটা টকবক করে ফোটে তখন কিন্তু গ্যাসটা আবার একটু অফ করে দিতে হয়। তাহলে কিন্তু ভাত মানে তাপে তাপে আবার একটু হয়ে যায়। এই দেখো ভাত মানে উতরে গেছে, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে 5 মিনিট পরে আবার কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি। এভাবে 2-3 বার করার পরে যখন দেখবো ভাতটা হওয়া হওয়া ভাব হয়ে গেছে তখন কিন্তু গ্যাসটা আবার অফ করে দেবো। তারপরে ভাতের যে গরম ভাবটা থাকবে তাতে কিন্তু ভাতটা অনেকটা হয়ে যাবে। আজকে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।